আমরা আশা করি ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 3,000 টাকা করে দেওয়া হবে। এসেছে, তো ভেরিফিকেশনের প্রক্রিয়া চলছে। যিনি ভেরিফিকেশন করছেন ওনার কাছ থেকে জেনে নিব কি কি ডকুমেন্টস দেখাতে হবে। তো আপনারা শুনুন। দিদি, হ্যাঁ বলছি অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশন চলছে নাকি? হ্যাঁ অন্নপূর্ণা কি কি ডকুমেন্টস দেখছেন? ডকুমেন্টস দেখছি। প্রথমে আমরা দেখছি কোন যে মা বা বোনেরা করেছেন তার 25 বছর পূর্ণ হয়েছে কিনা সেটা আগে দেখছি। তারপরে তার ভোটার লিস্টে এসআইআর এর নাম আছে কিনা সেটা দেখছি। তার সাথে 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 তার পরিবারের সেই মহিলার উপার্জন, সে কোনো সরকারি কর্মচারী কিনা কিংবা কোনো সরকারি পেনশনভোগী কিনা, এবং তার পরিবারের বাড়িঘরের পরিস্থিতি, তার পাকা ঘর কটা রয়েছে বা কাঁচা বাড়ি, সেটা আমরা স্ট্যাটাস দেখছি। আর বিশেষ করে আমরা গুরুত্ব দিচ্ছি সেই মহিলার রোজগারের উপর গভর্নমেন্টকে সে কোনো কর দেয় কিনা, সেগুলোই আমরা দেখছি। আর একটা কথা আছে, যাদের অ্যাডজুডিকেশনে নাম আছে, আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল, ভোটটা দিয়েছে, এবার হ্যাঁ ভোট ওরা কি দিয়েছে, পারবে? হ্যাঁ ওরা পাবে, কিন্তু ওই যারা ট্রাইব্যুনালে আছেন হ্যাঁ। তারা করতে পারবে না। পারবে যখন তাদের নামটা আবার আসবে ভোটার লিস্টে নথিভুক্ত হবে, তখন আবার তারা আবেদন করবে। এই আবেদন চলতেই থাকবে সবসময়। ভেরিফিকেশনটা কিসের মাধ্যমে করছেন? অ্যাপের মাধ্যমে? আমরা অ্যাপের মাধ্যমে করছি, গভর্নমেন্ট অ্যাপের মাধ্যমে করছি, Government? সরকারের অন্নপূর্ণা অ্যাপের মাধ্যমে করছি আমরা। হ্যাঁ, তো বন্ধুরা শুনতেই পেলেন আর দেখতেই পেলেন, এই বাড়িতে এসছে ইনকোয়ারি করতে ভেরিফিকেশন। যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করে রেখে দিয়েছেন কিন্তু টাকা পাননি, তাদের এটা কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করে বলেছিলেন। আজকের এই ভিডিওটিতে আমরা বলছি আপনারা ভেরিফিকেশন হয়েছে কিনা, আপনার আবেদন রিজেক্ট করেছেন নাকি অ্যাপ্রুভ করেছে, এবং আপনি স্ট্যাটাস কিভাবে চেক করবেন। তো চলো আজকে আমি আপনাদের বিস্তারিতভাবে বলে দিই। আমাদের সরকার বলেছিল যে আমাদের বাড়ি বাড়ি ভেরিফিকেশন করার জন্য সরকারি কর্মচারীরা আসবে, ঠিক আছে। তো অবশ্যই আপনাদের বাড়িতে যদি সরকারি কর্মচারী এসে থাকে, আপনাদের ভেরিফিকেশন করে থাকে, ভেরিফিকেশন করার সময় কী শর্ত রয়েছে, যদি আপনারা সম্পূর্ণ তথ্য সম্পূর্ণ করে থাকেন তো অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে যাবেন। আমাদের পাড়ায় আজকে সরকারি কর্মচারীরা এসেছিলেন ভেরিফিকেশন করার জন্য, ঠিক আছে, ভেরিফিকেশন করার জন্য। সেই শর্ত আমরা জানি যে এই ফর্মে, মানে আমাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যেটা ফর্ম ছিল আগের, সেই ফর্মে আমাদের 13টি পাতা ছিল। সেই ফর্মে কিন্তু অনেকই শর্ত ছিল, সেই শর্ত আমরা পূরণ করে নিই। আর পূরণ না করে আমরা সামান্য নর্মাল কিছু তথ্য দিয়ে আমরা জমা করে দিয়েছি। সেই তথ্য আমাদের আসছে সরকারি কর্মচারী বারে বারে ভেরিফিকেশন করার জন্য। সেই সরকারি কর্মচারী কি বলছেন, আমাদের পাড়ায় এসে আমাদের ভেরিফিকেশন করার সময় কি কি তথ্য চাইছে এবং কি কি বলছেন, তো অবশ্যই আপনারা নিজের যে অ্যাপ্লিকেশন করার সময়, ভেরিফিকেশন করার সময়, তো আমার লাস্ট পর্যন্ত ভিডিও দেখতে থাকুন। আর এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে আমার পাশে থাকুন। আর আজকে আমি আপনাদের বলে দিই যে সরকারি কর্মচারী ভেরিফিকেশন করে যাওয়ার পর আপনারা ফর্মটি ডাউনলোড করবেন। আপনারা কীভাবে ফর্মটি ডাউনলোড করবেন আমি আপনাদের দেখে দিব অনলাইন পোর্টাল থেকে। সেখানে দেখা যাবে আপনাদের স্ট্যাটাস। ফর্মটিতে স্ট্যাটাস দেখার জন্য কিছু অপশন এখনো দেয়নি, স্ট্যাটাস দেখার জন্য কিছু এখন অপশন দেয়নি। আপনারা ভুয়ো ভিডিওতে ভুয়ো খবরে কান দেবেন না, কেন যে স্ট্যাটাস দেখার জন্য এখনো কিছু অপশন দেয়নি। ফর্মটি ডাউনলোড করলে পরে ওখানে দেখা যাবে 3টি অপশন। আপনার সাবমিট, সব থেকে প্রথম যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, সেখানে লিখবেন socialsecurity.com, ঠিক আছে। তো এটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সাইট। তো এই সাইট চলে আসলাম। তারপর হচ্ছে সিটিজেন সার্ভিস পোর্টালে এখন ট্যাপ করুন। ট্যাপ করার পর অন্যরকম একটি পোর্টাল খুলে যাবে। সেখানে হয়তো আপনাদের ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে মোবাইল নাম্বার, যে নাম্বার দিয়ে আপনি অন্নপূর্ণা ভান্ডার রেজিস্ট্রেশন করেছিলেন, ঠিক আছে, সেই নাম্বারে ওটিপি যাবে, ঠিক আছে। তো আপনি অবশ্যই প্রথমে আপনার নিজের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপর হচ্ছে মোবাইল নাম্বারটা সিলেক্ট করার পর আপনাকে ক্যাপচার সিলেক্ট করতে হবে, সিকিউরিটি ক্যাপচার। তো 36+12 কত হয়, তো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। তো ক্যাপচার দেওয়ার পর অবশ্যই আপনাদের এখানে চলে আসবে ওটিপি ভেরিফিকেশন করার সময়। এই যে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি, অ্যাপ্লিকেশন আপনাদের নাম্বার, তারপর হচ্ছে নিজেকে ফর্ম ডাউনলোড। তবে অবশ্যই ফর্মটি ডাউনলোড করে নেবেন। মেন হচ্ছে কথা হচ্ছে ফর্মটি ডাউনলোড করার পর আপনার এখানে অ্যাপ্লিকেশন সাবমিটের সময় ওখানে কী আসছে, মানে এখানে রয়েছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে সাবমিট এবং ইনকোয়ারি, তারপর হচ্ছে অ্যাপ্রুভাল, এই 3টা অপশন দেখাবে। তো অবশ্যই আমার এখানে হচ্ছে দেখাচ্ছে সাবমিট। আপনাদের যদি চেঞ্জ দেখায় তো আপনি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভেরিফিকেশন করার সময়। তারপরে